এই শেষবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের নিয়ে শিল্প সম্মেলন করলেন, প্রমাণ করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গ শিল্পে অনেক এগিয়ে গিয়েছে। বাস্তব সত্য হলো পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। টাটাকে তাড়িয়ে এ রাজ্যে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এ রাজ্যে বিনিয়োগে ভাটা পড়েছে। শিল্প সম্মেলনের নামে শুধু খাওয়া দাওয়া আর ভাষণবাজি চলছে বছরের পর বছর। এই রাজ্যে শিল্পের পরিস্থিতি নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে বিজেপি তুলে ধরল বাস্তব পরিস্থিতি। এই রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ইংরেজি নিজের নীতি সরিয়ে নিয়ে যাচ্ছে। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনোদিন তৈরি হয়নি, তাদেরই 9 বছরের ব্যালেন্স শিট যেহেতু তারা বিনিয়োগ করেছেন 3 রাজ্যে। বিজিবিএস এ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে 2015 সাল থেকে যতগুলো মৌ করেছেন, মৌর সংখ্যা, ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের জ্ঞাতার্থে তুলে ধরছি। 2015-তে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোর 2,43,100 কোটি টাকা। মৌ স্বাক্ষরিত হয়েছিল 54টি। 2016 সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল 90টি। বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 2,50,000 কোটি টাকা। 2017 সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত, অ্যাকচুয়ালটা পরে আসছি, 2,35,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 110। 2018 সালে টোটাল অ্যামাউন্ট 2,20,000 টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2019 সালে টোটাল অ্যামাউন্ট 2,84,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 86। 2022 সালে 3,42,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2023 সালে টোটাল অ্যামাউন্ট 3,76,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌ 188টি। 2024 সালে 4,40,000 কোটি টাকা। টোটাল মৌ হচ্ছে 212টি, অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি, হিমালয় পর্বতের মতো। এবারে আপনাকে বলি, এই যে আপনি যোগ করে ফেলুন, 2015-তে 2,43,000 থেকে 2024-এ 4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015 54, তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইট। আমাদের এই পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ, রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না। এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম 15 বছরের রাজত্বে, সেটা কমপ্লিটলি আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে, যিনি লিচু থেকে কিছু, আম থেকে কিছু, ফ্রুট জুস, এই ছোট ছোট 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 50 কোটি, হার্ডলি 100 কোটি, এবং ব্যাংক ফাইন্যান্স করে। এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায়, PMEGPEP-তে। এবং মুদ্রা যে স্কিম, যেখানে 5 কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে, এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, MSME-র ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিজিবিএস-এ এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে, 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট 0।
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্য থেকে 6,000-এর বেশি সংস্থা অন্য রাজ্যে চলে গিয়েছে। নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। যে রাজ্য শিল্পে একদিন এগিয়ে ছিল, এখন তা শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন। এখন আবার চ্যালেঞ্জ করছেন। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে আটকাতে পারবে না। টাটা চলে যাওয়ায় যেমন ক্ষতি হয়েছে, তেমনি তৃণমূল সরকারের শিল্প নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ফলে শিল্পপতিরা এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। RDB নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।